সবাইকে অসংখ্য ধন্যবাদ জ্ঞাপন করে আজ আমাদের ক্লাস শুরু করছি। আমরা ক্লাসের আলোচ্য বিষয় হিসেবে নির্ধারণ করেছি গরুর গাড়ি। গরু সহ গাড়ি সেখানে রাখালো থাকবে। আগে আমরা পার্ট বাই পার্ট একটু অঙ্কন করে শিখে নেবো যে আসলে কোন জিনিসটা কেমন করে অঙ্কন করতে হবে, তারপর আমরা ফাইনাল অঙ্কন করব। আগে আমরা শিখবো কিভাবে কোন জিনিসটা অঙ্কন করতে হয়, গরু কিভাবে অঙ্কন করতে হয়, গাড়ি কিভাবে অঙ্কন করতে হবে, তারপরে আপনার কিভাবে গরুর মাথা অঙ্কন করতে হয়, গরুর গাড়ির চাকা কিভাবে অঙ্কন করবেন, ফিগার কিভাবে অঙ্কন করবেন। এই প্রত্যেকটা বিষয় আলাদা আলাদা আগে শিখে নেব, তারপর আমরা সরাসরি ফাইনাল করে অঙ্কন করবো। আগে দেখেন, প্রথমে আমরা গরু অঙ্কন করা শিখি। গরু কিভাবে অঙ্কন করতে হয়, আপনি ছোট্ট করে, যেহেতু জায়গা ছোট থাকবে, এরকম ছোট্ট করে একটা বক্স অঙ্কন করে নেবেন। মিডিয়াম টাইপের একটা এরকম বক্স অঙ্কন করে নেবেন, তাহলে আপনার সহজ হবে। একটা বক্স অঙ্কন করে নেবেন। স্যার এটা কি 6x6 এর ভিতরে আঁকানো লাগবে এটা? হ্যাঁ, প্রত্যেকটা ছবি 6x6 এর মধ্যে, যদি মাপ উল্লেখ করে দেয়, আর না উল্লেখ করে দিয়ে তো নাই। এই যে এরকম করে একটা বক্স অঙ্কন করে নেবেন। অঙ্কন করার পরে এই জায়গাটা এরকম কোনা কোনে একটা দাগ দেবেন, এরকম ছোট্ট করে। ঠিক আছে, জাস্ট এরকম ছোট্ট করে কোনাকুনি দাগ দেবেন। এই যে এরকম কোনা কোনেটা দাগ দেওয়ার পরে এখান থেকে একটু হালকা ফোলা টাইপের, হালকা হালকা ফোলা, বেশি না, হালকা এরকম ফোলা টাইপের এসে এখান থেকে এই যে লম্বা টাইপের হবে। এরকম হালকা ফোলা টাইপের এসে এখান থেকে এই যে কি হবে, লম্বা। এটা লম্বা সোজা সোজা খাড়াটা রেখা। ঠিক সেম ভাবে এই যে এখানে একটু হালকা ফোলা, হালকা এরকম ফোলা, এই যে এই লম্বা, এই যে ফোলা আসলো, এই যে লম্বা। এরপরে কাজ কি আমার, এখানেই আমার এইখানে কি সীমানা শেষ, এই জায়গায় আমার কি সীমানা শেষ। এখান থেকে এরকম একটা রেখা দিয়ে দেবো। দেওয়ার পরে এর নিচে বৃত্ত টাইপের দেবো ছোট্ট দুইটা। ওই যে রেখাটা ঘোরাই দিলাম, ওই রেখার নিচে এরকম ছোট্ট বৃত্ত টাইপের দেবো দুইটা। ঠিক আছে, ওই রেখার নিচেই আমরা কি করব, ছোট বৃত্ত দিব। দেওয়ার পর এখান থেকে এই যে সংযুক্ত করে দিলাম। এই যে এবার আপনাদের কাজ হবে কি, এই যে রেখা দিলাম না, এই সোজাসুজি এই পর্যন্ত, এই যে এই পর্যন্ত একটা রেখা দেওয়া, দিয়ে এখান থেকে এরকম চোখ দেওয়া, চোখ। এখান থেকে আমরা গরুর চোখ দেব, এই যে চোখ দিলাম। ঠিক আছে, এবং এই জায়গা থেকে আমরা কি দেবো, কান। এরকম পাতার মতো করে কান দেবো। এই যে এই সাইডে একটা রেখা এরকম করে দেবো, এখান থেকে একটা রেখা এরকম করে দেবো, মাঝখান থেকে একটা রেখা দিয়ে দেবো। মাঝখান থেকে কি করবো, একটা রেখা দিয়ে দেবো। এখান থেকে এরকম বাঁকা করে শিং দিয়ে দেবো। ঠিক আছে, এই সাইডে এরকম করে বাঁকা করে এরকম শিং দিয়ে দেবো। তাহলে এই সোজাসুজি এখান থেকে এই যে কানের কিছু অংশ দেখা যাবে, সম্পূর্ণ না, কিছুটা অংশ দেখা যাচ্ছে। এবার নিচে কি হবে, এখান থেকে সামান্য একটু এরকম ঘোরায় নিয়ে যাবো, সামান্য একটু ঘোরাবো, রাউন্ড করবো। এই যে সামান্য একটু রাউন্ড করবো। রাউন্ড করার পরে এখান থেকে এই যে নিচের দিকে যাবে। ঠিক আছে, এটা এরকম নিচের দিকে যাবে, মানে এইদিকে একটু বড় হবে, কানের পর্যন্ত না গিয়ে ওখান থেকে উপরে উঠলে, কানের আগ পর্যন্ত কিছু দূর গিয়ে উপরে উঠলে। ঠিক আছে, উপরে ওঠার পরে আমার গরুর মাথার কাজ শেষ। এবার আমরা কি করব, এই রেখাগুলো মিশাই দেবো। এই রেখাগুলো মিশাই দিয়ে এখান থেকে এরকম সামান্য একটু ডট ডট মতন দেবো, এরকম বাঁকা রেখা দিয়ে দেবো। এই ঠিক আছে, কয়েকটা এরকম বাঁকা রেখা দিয়ে দেবো। এই যে ঠিক আছে, এটা একটু রাউন্ড হয়, রাউন্ড না দিলে সমস্যা নেই। তাহলে গরুর মাথা কিভাবে অঙ্কন করব, আশা করি বুঝতে পারছেন। গরুর মাথা কিভাবে অঙ্কন করবেন আশা করি বুঝতে পারছেন। তাহলে সেম ভাবে আমরা কি করবো, এখানে এই যে আমার সীমানা শেষ, এখানে এরকম দুইটা বৃত্ত দিলাম। এই যে দুইটা বৃত্ত দিয়ে এখান থেকে এই তুলে দিলাম, এই দিয়ে এই সোজাসুজি গেল, এই যে বাঁক পর্যন্ত। আর বাঁকের উপরে এখানে কি হয়, চোখ হয়। এখানে কি হচ্ছে আমার চোখ, আর এখান থেকে আমার কি হচ্ছে কান, এখান থেকে আমার কান, এখান থেকে শিং, এখান থেকে আর একটা শিং। এই
এখান থেকে অপর সাইডে কার। এরপরে এখান থেকে কি হবে, এই যে দিলাম তো, এই যে দেওয়ার পরে এই যে নিচ দিয়ে এখান থেকে এরকম হালকা একটু বাঁকা হবে, এরকম বাঁকা হয়ে এইদিকে যাবে, হালকা একটু বাঁকা হয়ে কি হবে, এই যে নিচের দিকে যাবে, এই যে সামান্য গিয়ে কানের সঙ্গে কোনাকুনি আসবে এই। ঠিক আছে, এই কোনাকুনি। এবার এখান থেকে এই সোজাসুজি গেছে না, এখান থেকে একটু সামান্য গিয়ে এখান থেকে একটু উঁচা করে দিতে হবে এই। এখানটা সামান্য গিয়ে এরকম উঁচা করে দিতে হবে, সামান্য গিয়ে, সামান্য গিয়ে উঁচা করে দিতে হবে, দিয়ে এই যে আসলে। এবার এখান থেকে কি হয়, নিচের দিকে একটু ডিপ হয়, ডিপ হয়ে আবার এই মাথা একটু উঁচা হবে, এই যে এই উঁচা হয়ে এই যে ঘুরে চলে আসবে। ঠিক আছে, সামান্য একটু উঁচা হয়ে এখান থেকে এই যে এত দূর যদি না দিতে চান আরো ছোট করে দিতে পারেন, যেহেতু জায়গা আমাদের ছোট থাকবে, এই জন্য আপনারা চাইলে ছোট করে দিতে পারেন, মানে আপনার বক্সের উপরে নির্ভর করবে। এরপর আমরা মনে করেন এখান থেকে উঁচা করে এই যে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে আমাদের এখান থেকে এই এরকম একটা রাউন্ড হয়, রাউন্ড, এই যে রাউন্ড। ঠিক আছে, এইটা কিন্তু পেটের অংশ, এটা কি গরুর পেটের অংশ, এইটাই পেট। তাহলে আমার এখান থেকে একটা পা হবে, এখান থেকে মানে দুইটা পা হবে, আর আমার এখানে দুইটা পা হবে। এই আমি চিহ্নিত করে নিতে পারি আগে, আগে থেকে এরকম চিহ্নিত করে নিতে পারি, মানে এই পাটা এই পর্যন্ত আসবে এবং ওর ওই সাইডের পাটা আমার এই পর্যন্ত দেবে, এরকম আমরা চিহ্নিত করে নিতে পারি। এবং আমরা এই জায়গাটায় এই যে ঘুরে আসলো, ঘুরে আসার পরে এখানে আমরা হাঁটু দেবো, এই সোজাসুজি এরও এখানে হাঁটু হবে, এই সোজাসুজি এখানেও কি হবে, হাঁটু হবে। তাহলে এখান থেকে এই যে ঘুরে আসলো, এসে এই, ঠিক আছে, আবার এদিক থেকে এই যে মোটা হয়ে আসলো এখান থেকে এই, তাহলে একটা পা শেষ। ঠিক আছে, গরুর একটা পা শেষ। এবার আমি ওই সাইডে পা দেবো, তাহলে ওই সাইডে পা দিচ্ছি, দেখেন একদম সেম ভাবে, এই যে এটা এখানে হাঁটু, এখানে হাঁটু, আর এই যে এই যে ওই সাইডের পা। ঠিক আছে, গরুর ওই সাইডের পা। আবার আমরা এটা দেবো, এই যে উপর দিকে কি হবে, মোটা, উপরের দিকে কি হবে, মোটা হবে, মানে তুলনামূলক মোটা, একবার বেশি মোটা না, একবার বেশি মোটা হলে খারাপ দেখা যাবে। এই যে এসে এখান থেকে এই যে চিকন করে এসে এই, আর যেহেতু এখানে জায়গা কম তাহলে এখান থেকে দেবো, এই যে এখানে এই যে হাঁটু, এটা হাঁটু, আর এই যে হাঁটুর নিচে চিকন করে এই যে পা। তাহলে চারটা পা আমরা দেওয়া শিখলাম। ঠিক আছে, চারটা পায়ে আমরা কি করলাম, দেওয়া শিখলাম। এবার এখান থেকে এই যে কর্নার না, এই কর্নারের কিছুটা নিচ থেকে এরকম একটু আঁকা বাঁকা মতন করে দিয়ে দিলে হয়ে যাবে, আঁকা বাঁকা মতন করে, একটু বেশি না, একটু সামান্য একটু ঢেউ টাইপের, এরকম ঢেউ টাইপের দিলে হয়ে গেল। এর পেটে কয়েকটা রেখা দিয়ে দিলেন, এখানে কয়েকটা রেখা, এখান থেকে এরকম এই যে এখান থেকে এসে এই যে লেন। ঠিক আছে, লেস কোনটা দেখা যাবে কোনটা যাবে না, এরকম। ঠিক আছে, এই যে এখানে যে এগুলো ছিল এগুলো মিশাই দিলে দেখেন একদম অরিজিনাল গরু হয়ে যাবে। ঠিক আছে, এইভাবে গরু আঁকতে হবে। তারপর আগে ঠিক করতে হবে, আগে কাঠামো তো দাঁড় করাতে হবে, আগে কি করতে হবে, গরুর কাঠামো দাঁড় করাতে হবে। ঠিক আছে, আগে কাঠামো আপনার দাঁড় করা নিতে হবে, তারপর গরুটাকে ফাইনাল করতে হবে। এবার এখান থেকে যে নাদুস নুদুস করে দেবেন একটু পাটা গুলো। ঠিক আছে, এই পাটা, পার এই যে রাউন্ডটা দেওয়ার সিস্টেম কি, এই যে এখান থেকে একটা দাগ দিলেন, এই যে কোনাকুনি, এই কোনাকুনিটা দাগ দেবেন, দিয়ে এখান থেকে এরকম ঘোরাই দেবেন, আর এই সাইডে এরকম ঘোরাই দেবেন, সেম ভাবে এখানে এরকম ঘোরাই দেবেন, এই সাইডে ঘোরাই দেবেন, এই দিলেন আর এখান থেকে ঘোরাই এই, এই দিলেন এই, এই যে ঘোরাই দিলেন। ঠিক আছে, এইভাবে। এবার এখান থেকে পেট লাগাই দিবেন, এটা পেট, পেটের কারণে এই পাশ সম্পূর্ণ অংশ দেখা যাবে না, এই কিন্তু ও দুইটা পায়ে দেখা যাবে, এইভাবে আর কি। স্যার মাঝখানের একটা পা একটু সামনের দিকে হবে নাকি, দুইটা পা মাঝখানে হয়ে গেল একটু?
এটা 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 জি স্যার। এটা তো আপনার নমুনা দেখাচ্ছি যে কিভাবে আপনি পা গুলো দেবেন, এই পাতা এর মধ্য থেকে আসবে, ঠিক ও আছে? আচ্ছা, ঠিক আছে স্যার, ঠিক আছে। এর মধ্য থেকে আসবে, মানে এই দিক থেকে আসবে, এই দিক থেকে, তাহলে তখন ঠিক বুঝতে পারতেন। কিন্তু এখানে তো নমুনা দেখানো হচ্ছে, আর একটু বড় হবে, ফাইনাল করতেছি না তো, এই যে তখন দেখবেন যে ঠিক হয়ে যাচ্ছে। এটা আর একটু বড় হবে, এই যে। এখন একটা গরু অঙ্কন করলাম, এরপরে আমার কি করতে হবে, আর একটা গরু অঙ্কন করতে হবে। আবার একটা জিনিস খেয়াল করবেন যে এই পা আর এই পা যেন প্রায় একই রকম মোটা হয়, বেশি কম বেশি মোটা হলে কিন্তু আবার দেখতে খারাপ লাগে, ঠিক আছে? মানে এটা একটু সামান্য বেশি মোটা হবে আর একটু কম মোটা হবে, এই আর কি। এবার এর এই সাইডে মানে আমার গরু গাড়ি অঙ্কন করতে হবে না, তাহলে এখানে আমি কি দিলাম, এই যে ওর কাঁধে যে জোয়াল থাকে, জোয়াল টাইপের যে গাড়ির যে বাঁশ, সেটা দেখাই দিলাম। এই যে এই জায়গা থেকে মনে করেন গাড়ির অংশ চলে গেছে, এইদিকে উঁচা থাকে আর এইদিকে কি থাকে, নিচা থাকে, এই যে। তাহলে এখান থেকে আমি এই সাইডে আর একটা গরু দেখাবো, এই সাইডে কি করবো, আমি আর একটা গরু দেখাবো, সে গরুটাই এই, মনে করেন ওই যে বক্স, এটাও বক্স মনে করেন। তাহলে এখান থেকে এরকম উঁচায় গিয়ে এই যে শেষ। এবার আর কোনো অংশ দাগ নেই। এই এই যে এখানে এই কোনাকুনি দাগ, এখান থেকে সামান্য ঘুরাই এই, এই যে, ঠিক আছে? এই এখান থেকে যে রাউন্ড দিলাম, এই যে রাউন্ড, এই যে এখানে পান দেখা দেন, এখানে পান দেখা দেন, যে এখানটা শিং দেখা দেন, এখান থেকে একটা শিং দেখা দেন, ঠিক আছে? দুই জায়গা থেকে দুইটা শিং দেখা দিলেই, আর এই জায়গা থেকে এই যে গলা, এই জায়গাটা গলা দিয়ে এই যে বাঁশ সংযুক্ত করে দেবো শিঙের ফাঁক দিয়ে, এই যে কাঁধে বাঁশ আছে, এটা একটু দেখাই দেন, সুন্দর করে একটু দেখাই দেন, এই। এবার আপনি মনে করেন যে এর নিচ দিয়ে এই যে গাড়ি রেস চলে গেছে, এই জায়গায় যখন ফিগার বসাই দেবেন, এই জায়গাটা যখন ফিগার বসাই দেবেন তখন আর এটা দেখা যাবে না। তখন অল্প দেখা যাবে, আপনি ওর উপর দিয়ে ফিগার অঙ্কন করবেন, একটা বৃত্ত দেবেন। ফিগার অঙ্কন করার জন্য কি করবেন, সর্বপ্রথম একটা বৃত্ত, সর্বপ্রথম কি করবেন, একটা বৃত্ত। এবার এই বৃত্তটার এই কোনাকুনি রেখা দেবেন, ঠিক আছে? কোনাকুনি রেখা দিয়ে এই যে শেষ করে দিলেন, একটা বক্স অঙ্কন করবেন, বক্স। এখানে একটা রাউন্ড দিলেন, এই রাউন্ড দেওয়ার পরে এই যে একটা বক্স অঙ্কন করে দিলেন একদম শেষ মাথা পর্যন্ত। এরপরে আপনার কাজ হবে কি, এখান থেকে এই আসলেন, এই দূরত্বটা যেন একটু সমান্তরালে হয়, তাহলে দেখতে ভালো লাগে, ঠিক আছে? এখান থেকে সংযোগ, এখান থেকে এ আসলো, এখান থেকে এ আসলো, মানে এই দিকে সামান্য একটু কি হয়, মোটা হয়, আর এই দিকে এসে সেটা কি হয়ে যায়, চিকন হয়ে যায়। এদিকে এসে কি হয়ে যায়, চিকন। এখান থেকে এই যে হাতের অংশ, এখান থেকে এসে এই যে হাতের অংশ, ঠিক আছে? এবার লাস্টে গিয়ে এখানে একটু কয়েকটা রেখা দিয়ে দেবেন, তাহলে বোঝা যাবে যেটা আঙ্গুল, ঠিক আছে? এরকম কয়েকটা রেখা দিয়ে দেবেন, এই যে। এরপরে মনে করেন যে এই হাতটা আমি উঁচায় রাখবো, তাহলে এখান থেকে সোজাসুজি গেল, আবার এখান থেকে এই সোজাসুজি গেল, তাহলে এটাই হয়ে গেল। এবার এখান থেকে গেল, এখান থেকে গেল, মানে যাই হোক না কেন এই শেষ মাথা কি হবে, চিকন হবে, শেষ মাথা কি হবে, চিকন হবে। এই যে মাথাটা এটা কি হবে, চিকন হবে। এখান থেকে মনে করেন যে এই যে ঘোরাই দিলাম, এই যে এখান থেকে কোনাকুনি রেখা দিলাম, যে এরা ঘোরাই দিলাম, ঠিক আছে? এরকম করে দিয়ে দিলাম, এই যে ঘোরাই দিলাম। বা আপনারা এটা এভাবেও দিতে পারেন, এখান থেকে এরকম করে দিয়ে এই যে, তারপর এখান থেকে এটা এরকম করে দিতে পারেন, এই, এরকম করেও দিতে পারেন। যাই হোক আমি এরকম করে দিলাম, দিয়ে এই, ঠিক আছে? লাঠি দিয়ে গরু মারতে যাচ্ছে, এরকম একটা ভঙ্গিমা এখানে দেখা যায়, আর এটা জামা, ঠিক আছে? এরপর এখান থেকে ছোট্ট করে এরকম করে কলার দেখা দিলাম, এখান থেকে এরকম ছোট্ট করে কলার দেখা দিয়ে এই শেষ। এবার এখান থেকে এই যে একটা রেখা দিলাম, এখান থেকে একটা ছোট রেখা দিলাম,
মানে ফুটা টাইপের রেখা দেবো, এখান থেকে একটা ছোট করে টেনে দেবে এরকম রেখাটা, নিচেটা রেখা দিবে, এখান থেকে যে চুলের অংশ দেখা দিলাম, এখান থেকে চুলের অংশ দেখা দিলাম, এই যে, এই যে, এই যে। ঠিক আছে, এবং এই জায়গা থেকে কি করব আমরা, মনে করেন যে এর পিছনে এই অংশটা একটু এরকম রেখা দিয়ে দেবো, যেহেতু এর ছায়া পড়ছে, এই জন্য এরকম রেখা দিয়ে দেবো, ওই অংশটা একটু রেখা দেবো, তাহলে এর ছায়া যে পড়ছে এটা ভালো বোঝা যাবে। আর মনে করেন যে আমরা এখানে একটা কি করবো, এখানে একটা ফলের ঝুড়ি বসাই দেবো। ঠিক আছে, এখানে একটা ফলের ঝুড়ি বসাই দিলাম, মনে করেন এই যে এরকম করে রাউন্ড করে, এই যে ফলের ঝুড়ি বসাই দিলাম। আর এই জায়গায় কি হবে, গরুর গাড়ির চাকা হবে, এই জায়গায় কি হবে, এই যে এই কাছেই দেবেন, এই যে গরুর গাড়ির চাকা, এই যে, তাহলে ফলের ঝুড়ি ওই গরুর গাড়ির চাকার ফাঁক দিয়ে দেখা যাচ্ছে। ঠিক আছে, ফলের ঝুড়ি গরুর গাড়ির চাকার ফাঁক দিয়ে দেখা যাচ্ছে, এই জন্য আমরা আগে ফলের ঝুড়িটা অঙ্কন করবো। এই সাইডটা কি করবেন, এরকম চিকন করে ডাবল করে দেওয়ার চেষ্টা করবেন, এই সাইডটা এরকম চিকন করে ডাবল করে দেবেন, তাহলে দেখতে ভালো লাগবে সামনের পাটটা। আর এদিকে সিঙ্গেল রেখা হবে, এদিকে সিঙ্গেল রেখা হবে, এই দিলেন বৃত্ত, এরকম বৃত্ত দিয়ে চাকা তৈরি করবেন। এবার এর ঠিক মাঝখানে আর একটা বৃত্ত দিলেন, মানে এর মাঝখান বরাবর, মাঝখান বরাবর কি দিলেন, একটা বৃত্ত দিলেন। স্যার ওই চাকাটা কি একবারে গোল হবে না? হ্যাঁ, গোল হবে তো, যতটুকু গোল করা যায় চেষ্টা করবেন, গোল যত গোল হবে দেখতে ভালো লাগবে। এবার এখান থেকে এই জায়গা থেকে এই যে রাউন্ড করে, এই যে এরকম রাউন্ড করে দেখাই দেবেন। ঠিক আছে, এটা এরকম সুন্দর করে দেখাই দেবেন, আর এর মাঝখানটা ফোঁটা দেবেন, দিয়ে এখান থেকে একটা রেখা টেনে দেবেন, একটা ফোঁটা দিয়ে এর মাঝখান দিয়ে রেখা টেনে দেবেন, যে খিল টাইপের, মাথায় একটু এরকম মোটা করে দিতে পারেন। ঠিক আছে, এবার মনে করেন যে এই সোজা সোজা একটা রেখা দিলাম, এই যে সোজা সোজা একটা রেখা দিলাম। ঠিক আছে, এর পায়ে আর একটা রেখা দিলাম, এই যে সোজা সোজা, সেম ভাবে এই যে এই সোজা সোজা একটা রেখা দিলাম, পায়ে আর একটা রেখা দিলাম, সেম ভাবে এই কোনা কোনাটা রেখা দিলাম, এই কোনা কোনা একটা রেখা দিলাম। স্যার মাঝখানে ওই বল্টু বল্টুটা কি দিলেন? দেখেন কেমন দেখা যায় তাই। এরপরে এই সাইডটা একটা রেখা দিলাম, এখান থেকে একটা রেখা দিলাম, সেম ভাবে। এত রেখা না দিলে হবে, মানে মনে করেন যে 3টা রেখা দিলেই হয়, মানে 3টা, বেশি দিলে একটু ভালো লাগে এই আর কি। না স্যার এটা সুন্দর লাগে, এখনই সুন্দর লাগে। এই যে এটা, ঠিক আছে, এরপর এই দিকটা একটু কালো করে দেবেন, এই দিকটা এই অংশটা একটু কি করবেন, একটু কালো টাইপের করে দেবেন, কালো, একটু কালো টাইপের করে দেবেন। আর এই অংশটা একটু সাদা রাখার চেষ্টা করবেন, এরকম পেন্সিল দিয়ে এরকম চিকন করে মিশতে দেবেন, এরকম দিয়ে এখান থেকে একটু এরকম করে দেবেন, এখানে কয়েকটা রেখা টেনে দেবেন। ঠিক আছে, আর এর উপরে মনে করেন যে একটা ফল রাখা আছে। ঠিক আছে, এখানে এরকম করে ফল রাখা আছে, বিভিন্ন সবজি, পুঁইয়ের যে ইয়ে থাকে না, পুঁইয়ের পাতা টাইপের, এই যে পুঁই শাক নিয়ে যাচ্ছে, তারপরে মনে করেন যে মিষ্টি কুমড়া নিয়ে যাচ্ছে, আর বিভিন্ন ফল, মানে সবজি টাইপের আর কি, মাঠ থেকে তুলে নিয়ে যাচ্ছে, ওইগুলো জাস্ট দেখাই দেবে না। এখানে মনে করেন যে লম্বা লম্বা লাউ টাইপের আছে, এই যে দেখা যাচ্ছে, এখানে এরকম করে রেখা দিয়ে দেবেন, যে এইটা আটকানো, এই জায়গাটা হলো এরকম করে রেখা দিয়ে দেবেন, তাহলে বোঝা যাবে যে এটা আটকানো। এই রেখাটা এই গেছে, এই এখান থেকে শেষ। আপনারা চাইলে এখানে একটা এরকম বাঁশের চিহ্ন দিতে পারেন, এইভাবে। ঠিক আছে, এইভাবে আপনারা আঁকতে পারবেন। তাহলে এরকম করে বেসিক থেকে শুরু করে ধাপে ধাপে আপনারা যাইতে পারবেন। এবার আমার কি করতে হবে, গরুর পা গুলো ঠিক করতে হবে।
গরুর পা গুলো কিভাবে ঠিক করবো? এইটা ঠিক করে দেখাবো নাকি নতুন করে অঙ্কন করে দেখাবো? স্যার ওখানেরটাও ঠিক করে দেন একটু। ওখানেরটা ঠিক করে দেবো, তাই তো? হ্যাঁ তাহলে স্যার। এগুলো মিশাই দিলাম, ঠিক আছে? স্যার ওই আগে পরে যে পাটা না ওইটা ঠিক করে দেবেন, তাইলেই হবে। এটা মিশাই দিলাম। মনে করেন যে পেট গেল এই, ঠিক আছে, গরুর পেট গেল। এবার আগে পরে দিতে গেলে এই জায়গার থেকে এই যে বাঁকাটা না, এই যে বাঁকাটা এরকম সমান্তরাল এসে একটু পিছনের দিকে যাবে, ঠিক আছে? সমান্তরাল এসে এরকম এই যে আসলো। আমি কিন্তু আমার গরুর পায়ে এর নিচে নিয়ে আসবো না, এর নিচে। তাহলে এখান থেকে এই যে বাঁকাটা এরকম সমান্তরাল আসবে, বেশি বাঁকা না, এই বাঁকাটা বেশি হচ্ছে এরকম। এখান থেকে এই যে সমান্তরাল আসবে, ঠিক আছে? তারপরে এখান থেকে এই এই গিরা পর্যন্ত তো আসবেই, এই গিরা পর্যন্ত আসবেই। এই যে এখান থেকে এই যে আপনাদের শিখা দিয়েছিলাম, এই যে পা দিয়ে দেবেন এরকম করে। আমরা একটু বড় করে দেখাই দিই। মনে করেন যে এই গরুর পা আসলো, এখান থেকে একটা রেখা দেবেন, দিয়ে এ যুক্ত করে দিলেন, আর এখান থেকে ঘোড়া এখান থেকে যুক্ত করে দিলেন, তাহলে গরুর পা হয়ে গেল। এবার আপনি যদি এটা মিশাই দেন, এটা মিশাই দিয়ে এখানে একটু ডার্ক করে দেন, আর এখানে একটু ডার্ক করে দেন। এই মাঝখানে একটু হালকা ফাঁকা রাখবেন, মাঝখানটায় আপনি যে রেখাটা দেখছেন না, এই রেখাটা হালকা একটু ফাঁকা রাখবেন। ফাঁকা রাখলেই কিন্তু একেবারে রিয়েলিস্টিক পা হয়ে যাবে। এই যে এরকম, ঠিক আছে, রিয়েলিস্টিক পা হয়ে যাবে। এই যে এখান থেকে গরুর এখান থেকে পাটা একটু সামান্য এরকম একটু খোলা টাইপের থাকে, সামান্য, ওটা দেখাতে পারেন না দেখাতে পারেন, কোনো সমস্যা নেই। এই যে তো এটা পিছের পা হলো, এটা কিসের পা হলো? পিছনের পা হলো। সেম ভাবে মানে এইটা থেকে দূরে, এইটা থেকে কি হবে? সামান্য দূরে। সেম ভাবে এটা থেকে কি হবে? সামান্য দূরে, একদম এই এখানে যেরকম ভাঁজ আছে না, এই ভাঁজ, এই ভাঁজ বরাবর যাবে। এই যাওয়ার পরে একদম এই কোনাকুনি বাঁকা হয়ে আসবে, এই যে কোনাকুনি। এই পার রেখা থেকে এই পাটা একটু সামান্য দূরে হবে, এই পার রেখা থেকে এই পাটা কি হবে? সামান্য একটু দূরে। এটা একটু এরকম মোটা সোটা করে দেবেন, ঠিক আছে? এটা একটু এরকম মোটা সোটা করে দেবেন, তাই দেখতে ভালো লাগবে। মানে এর মতো করে মোটা করে দেবেন। চিকন হলে যে সমস্যা বেশি। এই একটা চিকন একটা মোটা হলে দেখতে খারাপ লাগবে। জি জি জি। আরে সেকেন্ড পা কি বেশি ফাঁক হয়ে গেছে নাকি দুই পায়ের মাঝখানে? ওই যে মানে শক্তি প্রয়োগ করছে, এই জন্য। শক্তি প্রয়োগ করার কারণে এরকম দেখা যাচ্ছে, ঠিক আছে? এবার সেম ভাবে কি এই সামনের পাটাও আসবে, সেম ভাবে কি আসবে? সামনের পাটাও এই যে এখান থেকে ভাঁজ হবে, এখান থেকে ভাঁজ হয়ে মনে করেন যে হাঁটুর অংশটা একদম সোজা বরাবর থাকবে, হাঁটুর অংশটা কি হবে? একদম সোজা বরাবর থাকবে, তাহলে দেখতে ভালো লাগবে। হাঁটুটা আর একটু উপরে, তাই তো? দুইটা পায়ে একই বরাবর থাকবে। হ্যাঁ, এই এই এর নিচে আসবে না, ঠিক আছে? এর নিচে আসবে না, ওর নিচে আসবে না, তাহলে মনে করেন যে দেখতে ভালো লাগবে। এই যে আবার আসলো, এসে এখান থেকে এই যে গেল, এখান থেকে এই যে একটু ডার্ক করে দিতে হবে, জাস্ট পাটা বুঝাই দিলে হবে, ঠিক আছে? আর একটা পা কি হবে? যে এখান থেকে এই চলে গেছে, এখান থেকে এই চলে গেছে, তো ওই সাইডের পা তো, তাহলে এই লেভেল বরাবর আসবে। এটা কোন লেভেল বরাবর আসবে? এই লেভেল বরাবর। এই যে হাঁটু, এই হাঁটু এই লেভেল বরাবর থাকবে। এটা সামনের পা তো, মানে উঁচা করে, এটা একটু উঁচা টাইপের থাকবে আর কি, ঠিক আছে? কিন্তু বেশি বাঁকা হবে না, বেশি বাঁকা হবে না, সামান্য বাঁকা হবে, ঠিক আছে? বেশি বাঁকা হবে না। এই যে এই লেভেল বরাবর, এই পাশ থেকে শুরু হবে, এই লেভেল বরাবর।
স্যার ওই গরুর এক সাইডের দু পা মনে করেন সামনের দিকে আগাইছে, কিন্তু গরুর তো এক সাইডের দু পা সামনের দিকে আগাবে না, মানে দুই সাইডের দুই পা সামনের দিকে আগাবে। হ্যাঁ, এই দুই পাতা আগাচ্ছে তো। হ্যাঁ আমি ওইটা বলছি, বলতে দুই সাইডের মানে ডান পা, সামনের ডান পা হলে পিছনের বাম পা আগাবে, সামনে হ্যাঁ, থাকবে। কিন্তু যে ওখানে দু সাইডে মানে ডান পাশেরটাই দু পা আগান গে, সামনে আগানো। হ্যাঁ, যদি আপনি এই পা যদি সামনে দেন তাহলে এরও এই পা সামনে থাকবে, এই পা পিছনে থাকবে। বুঝতে পারছেন? স্যার ওই যে ওই পাশের গরুটার কোনো পা দেখানো লাগবে না, সামনের কোনো পা হ্যাঁ, ছোট এই করে? যে এর গলার নিচ দিয়ে, এর গলার নিচ দিয়ে এই যে মনে করেন যে সামান্য এই যে পায়ের অংশ দেখা যাচ্ছে এর গলার নিচ, ঠিক আছে, সামান্য অংশ দেখা যাচ্ছে। এই যে আর একটা পায়ের অংশ মনে করেন যে এই যে এখান থেকে যে সামান্য দেখা যাচ্ছে। এই, এই, আর কিছু দেখানো লাগবে না। আর কিছু দেখানো লাগবে না। এবার এখান থেকে আপনার কাজ, এই যে এগুলো একটু ঠিক করতে হবে, ঠিক আছে, এগুলো এই বাস টাস গুলো একটু ঠিক করে দিতে হবে সুন্দর করে। ঠিক আছে, এইভাবে। এবার ফিগারটা আমি একটু আরেকবার দেখাই, ফিগারটা আরেকবার দেখাবো। আর আমি তো এখানে আপনার বোঝানোর জন্য বেশি ডার্ক করছি, আপনারা কিন্তু ডার্ক করবেন না, মানে ডার্ক করবেন কিন্তু ওই আমি যেরকম ডার্ক করছি এরকম করার দরকার নেই, কারণ আমি তো আপনাদের বোঝানোর জন্য বারবার রেখা দিতে যেন আপনারা দেখতে পান সহজে।